আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের দিনটা এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, একটা জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে আপনারা অনেক সময় দূর থেকে ভাবতে পারেন যে স্নো দেখতে না জানি কত সুন্দর। এটার সৌন্দর্য যেমন সুন্দর, তেমন এটার বিপর্যয়টাও ততটাই ভয়ঙ্কর এবং প্লাস হচ্ছে কষ্টদায়ক। কারণ এখানে যতগুলা গাড়ি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাড়ির ভিতরে উপরে স্নো পড়ে আছে, রাস্তাঘাট অপরিষ্কার। চেষ্টা করতেছে এখানকার যারা অথরিটি আছে, তারা চেষ্টা করতেছে স্নো পরিষ্কার করার জন্য, কিন্তু আসলে একার পক্ষে এটা করা কখনোই সম্ভব না। তাই ও মাই গড, আমি আমার সাইকেল নিয়ে বের হয়েছি। পুরো এলাকা জুড়ে শুধু সাদা সাদা হয়ে আছে। যে যার বাড়ির সামনে চেষ্টা করছে একটু পরিষ্কার করে রাখার জন্য। এখানে দেখেন যে ভইটা আমি চালাই ওটা প্রায় অর্ধেক ডুবে গেছে। তার মানে কি পরিমাণে স্নো জমা হয়েছে রাস্তাঘাটে এটা টের পাচ্ছেন। অ্যাটলিস্ট হচ্ছে 2-3 ফিট হবে। সকালবেলা হঠাৎ করে বের হয়ে দেখি যে বাস, ট্রাম সব বন্ধ হয়ে গেছে ইমার্জেন্সি সিচুয়েশনে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে প্রত্যেকটা জায়গায় কি পরিমাণে স্নো জমা হয়ে গেছে। এটা দেখতে আসলেই খুবই খুবই ভালো লাগার একটা দৃশ্য। কিন্তু হ্যাঁ, আপনার লাইফটা অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। তার বিনিময়ে আপনি আসলে মন ভালো করার মতো একটা স্পেস পাচ্ছেন, যেখানে আপনি একটু বাইরে বের হলে দেখবেন মনটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, আপনার হয়তো স্বাভাবিক জীবনযাপনে অনেক বাধা সৃষ্টি হচ্ছে, বাট বিনিময়ে আপনি এমন ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে। বিশেষ করে যারা আমরা নতুন আসছি, হয়তো বা আমাদের কাছে অনেক ভালো লাগা কাজ করতেছে, বাট যারা রেগুলারলি যাদের বাড়ির সামনে দেখেন একজন লোক চেষ্টা করছে একটু পরিষ্কার করার জন্য ওনার নিজস্ব ইয়ার্ডে উঠানে, তো এভাবে সবাই যার যার মতো করে একটু চেষ্টা করছে পরিষ্কার করে যাতে একটু চলাচল করা যায়। আমার এই রাস্তার উপর দিয়েও প্রায় হাঁটু পর্যন্ত বরফ জমা ছিল। কিছুক্ষণ আগে লোকজন এসে পরিষ্কার করে দিয়ে গেছে। অদ্ভুত এক ভয়ঙ্কর দৃশ্য। একদিক থেকে ভালো লাগা, আর একদিক থেকে অস্বাভাবিক বাধাগ্রস্ত জীবনযাপন। আপনারা যারা নতুন ভাই বোন দেশের বাইরে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন আসার জন্য, মনে কত ইচ্ছা এরকম একটা দৃশ্য দেখার জন্য, এরকম একটা ভালো লাগার মুহূর্ত আপনিও ফেস করবেন। বাট পাশাপাশি এটাও মেন্টালিটি রাখতে হবে যে এখানে সারভাইভ করা, হ্যাঁ, এই ওয়েদারের সাথে নিজেকে মানায় নেওয়া অতটাও সহজ না যতটা আপনি আসলে ওখান থেকে মনে করতেছেন। তো আফটার অল আমি নিরাশ করছি না, আমি আপনাদেরকে সাহস দিচ্ছি। সবাই যদি পারে আপনি কেন পারবেন না? বাট তারপরেও অনেকে আসলে এটা মানায় নিতে পারে না। হ্যাঁ, অনেক অসুবিধার মধ্যে যাইতে হয়। তো তারপরেও কষ্ট তো করতে হবে, অস্বাভাবিকভাবে কষ্ট করতে হবে। দেশ থেকে আপনি হয়তো একটা জব করতেছেন, ভালো একটা স্যালারি পাচ্ছেন, যতটুকুই পাচ্ছেন মনে হচ্ছে যে না এর থেকে ভালো থাকবো হয়তো এখানে, কিন্তু বাস্তবতা আসলেই অনেক কঠিন। হ্যাঁ, আপনার কোনো রাজনৈতিক কোলাহল নাই, মারামারি নাই, কেউ কাউরে ওইভাবে ট্রিট করে না যেটা আমরা আমাদের দেশে ফেস করি। চাকরি ক্ষেত্রে হোক অথবা আপনার হচ্ছে রাস্তাঘাটে হোক, এখানে সবাই নিরাপদ, কম বেশি সবাই নিরাপদ। তো এই ক্ষেত্রে আপনি যে স্বাধীনতাটা পাবেন, এই ক্ষেত্রে আপনি যে নিরাপত্তা পাবেন, সেটার কথা যদি বিবেচনা করেন, এই কষ্টটা তখন অনেক অনেক ইজি মনে হবে। এই কষ্টটা তখন সার্থক মনে হবে যে না, আমি অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে নিজের অবস্থানটা তুলে ধরতে পারবো বা রাখতে পারবো। সাধারণত স্নো যখন পড়ে তখন রাস্তাঘাট অনেক বেশি পরিমাণে স্লিপি হয়ে যায়। এই কারণে আমি যেটা করেছি আজকে হচ্ছে আমার সাইকেলের টায়ার হচ্ছে এয়ারটা একটু কমায় দিয়েছি, যে বাতাসটা থাকে ওটা ফ্ল্যাট করে দিয়েছে। অর্থাৎ সাইকেলের হাওয়া কম রাখলে আপনি স্লিপি রোডে একটু আরামে চলাচল করতে পারবেন। আপনার সাইকেল স্লিপ কাটার সম্ভাবনা খুব কম থাকবে। তারপরে অনেক আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করেই চালাতে হচ্ছে। তবে একটা জিনিস কি, আপনার হচ্ছে নর্মাল দিনের চাইতে বরফ
স্নো যখন পড়ে রাস্তাঘাট ঘরবাড়ি এত সুন্দর লাগে, যেটা আপনারা নিজেরাও আমার সাথে দেখতে পাচ্ছেন। সেটা ভালো লাগার মতোই একটা দৃশ্য।